হ্যালো গাইস, কেমন আছে? তো আজকের এই ভিডিওটা দেখলে 99% প্রবলেম সলভ হয়ে যাবে। তো হয়তো আপনাদের যেসব কম্পিউটার আছে, তো কম্পিউটার ধরো যে সকেটে চলছে তার পাশের সকেটে ধরো কোনো পাখা বা লাইট, কোনো হেভি ওয়াটের বা মোবাইল চার্জার দিলে হয়তো 1 সেকেন্ডের জন্য মনিটরটি অফ হয়ে যায়। তো এটি কেন হয়, তো প্রবলেমটা আজকে সলভ করবো। ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তো আর বেশি কথা না বলে আপনাদের এই হালকা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমার নাম জিতু। ভিডিওটা শুরু করা যাক। তো আমি আমার চলে এসেছি যে আমার মনিটরে যে কম্পিউটার সেটআপটায় আমার এই মনিটরে যে পাওয়ার সাপ্লাই কেবিল আর ইউপিএসের যে পাওয়ার সাপ্লাই কেবিলটা সিপিইউর যে পাওয়ার সাপ্লাই কেবিলটা ইউপিএসে পিছনে অ্যাড করা আছে, আর ওখানে একটা বোর্ড আছে যার সাহায্যে ইউপিএসের যে পাওয়ার কেবিলটা দিয়ে এবং ওখানে বোর্ড থেকে লাইন টানা আছে এই যে সকেটটার মাধ্যমে। এই যে কোনো একটা এবার আমি কথাটা বলবো যে আমাদের যে কম্পিউটার চলা অবস্থায়, ঠিক আছে, ধরো আমার এখন কম্পিউটার বন্ধ হচ্ছে, তো কথাই বলছি, আমার যখন কম্পিউটার চালু অবস্থায় যদি কোনো চার্জার এই সকেটে দিই বা কোনো লাইটের এই জ্যাকটি এখানে দিই, হঠাৎ করে 1 সেকেন্ডের জন্য মনিটরটি অফ হয়ে যায়। তো এটি কেন হয়, তো এটা কি আমরা আজ বলবো, তো সলিউশন করবো যে কেন। তো কথাটা হচ্ছে যে এই যে আমি কম্পিউটারে যে সমস্ত যে পাওয়ার সাপ্লাই যে কেবিলটা, তো এই যে 2 পিন সকেট আপনারা ইউজ করবেন না। আর এরকম যে বাতি লেভেলের তার কম গেজওয়ালা, তো এরকম তার ইউজ করবেন না আপনারা, ঠিক আছে, এরকম ইউজ করবেন না। আর আরেকটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, এরকম বোর্ড আর এরকম তার দিয়েওয়ালা, মানে তার দিয়ে এরকম বোর্ড ইউজ করবেন না কম্পিউটারের জন্য, স্পেসিফিক্যালি কম্পিউটারের জন্য। কেন কম্পিউটার এখানে আমার 8 GB লাগানো, যেহেতু হেভি ভোল্টেজ ওয়ার্ড, আর যেহেতু মনিটরও আছে বড় 22 ইঞ্চি মনিটর, তো ভোল্টেজটা খুবই একটু হাই পরিমাণে। তো এরকম বোর্ড ইউজ করবেন না আপনারা। আপনাদের মনে কারণও আসতে পারে যে এটি কেন ব্যবহার করবো না। দেখুন, এই যে একটি ধরো এখানে কম্পিউটার আমার চলছে ধরো, তো কম্পিউটারে চলছে, হঠাৎ করে যদি কোনো সকেট বা চার্জার এতে অ্যাড করি, তো হঠাৎ করে মনিটরটি 1 সেকেন্ডের জন্য অফ হয়ে যায়। তো একে বলা হয় ভোল্টেজ ড্রপ। তো ভোল্টেজ ড্রপ কথার অর্থ হচ্ছে এই যে আমাদের যে বোর্ডটি যে পরিমাণে ভোল্টেজ টানছে কম্পিউটার চলার জন্য, জাস্ট শুধু কম্পিউটারটাকে চলার জন্য যে ভোল্টেজটা টানছে, তো হঠাৎ করে আমি ধরো ল্যাম্পের সকেট বা মোবাইল চার্জারটা দিই না কেন, সেই সময় কিছুটা পরিমাণ চার্জারও ভোল্টেজ টানবে, তো সেই পরিমাণে হঠাৎ করে মনিটরটি 1 সেকেন্ডের জন্য অফ হয়ে যাবে। কারণ এলইডি মনিটর খুবই সংবেদনশীল, যার জন্য অফ হয়ে যাবে। সকেটটা বাদ দিয়ে দিচ্ছি। তো এখানে আমি লাগিয়েছি 3 পিন সকেট। এই পিনটি এরকম পিন আপনারা লাগাবেন, 2 পিন ইউজ করবেন না কখনো। এরকম 3 পিন লাগিয়েছি। এই পিনগুলি খুবই শক্ত এবং খুবই হার্ড পরিমাণ। আর এরকম সকেট আমি ব্যবহার করবে, আপনারা এরকম সকেট একওয়ালা পিন, যাতে চেষ্টা করবে যে কম্পিউটার যেখানেই চলবে না কেন, যে সকেটে চলছে তার আশেপাশে কোনো মোবাইল চার্জার বা লাইট, ফ্যান, যাই বলো না কেন চালাবেন না। কেন কম্পিউটারে যখন চলবে তার পাশে যদি কোনো সকেট থাকে, তখনই যখন হেভি ওয়াট লোড থাকে, তো সেই সময় ভোল্টেজ ড্রপ করার সম্ভাবনা বেশি থাকে। আরেকটা মনিটর ড্রপ হতে পারে, সেটাকে বলা হয় ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশান। অর্থাৎ যে এই যে 2 পিন সকেট ধরো চলছে, ধরো এই যে দেওয়া আছে এবং হঠাৎ করে একটু ঘা পেলো বা নাড়া পেলো, ঠিক আছে, সেই সময়ের জন্য কিন্তু মনিটরটি অফ হয়ে যেতে পারে 1 সেকেন্ডের জন্য। এটাকে বলা হয় ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশান। তো এরকম আমি করে নিচ্ছি। আর তার ব্যবহার করবে এরকম সর্বনিম্ন কম্পিউটারের যে তার ব্যবহার করা উচিত 1.5 mm তার ব্যবহার করা উচিত, কিন্তু আমি এখানে ব্যবহার করছি 1 mm। তো এই যে সকেটটা আর এই যে বোর্ড, এটা কি খুবই কাজ, দেখবেন এই চেপের উপর লাগিয়ে দেবে যাতে এই বোর্ডটা নড়ে, আর দ্বিতীয়বার এই বোর্ডটা নড়বে না এবং ঘা পেলেও কিচ্ছু হবে না, আপনার মনিটরটি সেফ থাকবে। পদ্ধতিতে এক্সপেরিমেন্ট করেছি। তো এক্সপেরিমেন্টটা হলো, অর্থাৎ আমার এই সিপিইউটা যে পাওয়ার সাপ্লাই ওটা ইউপিএসে দেওয়া আছে, আর মনিটরের যে পাওয়ার সাপ্লাইটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মনিটরের পাওয়ার সাপ্লাই, যেটি মনিটরকে পাওয়ার দিচ্ছে। তো এটা আমি ইনভার্টারে লাগিয়েছি, অর্থাৎ সিপিইউর সঙ্গে কোনো কানেকশান নেই এবং ইউপিএসের সাথে ওটা কানেকশানই নেই। অর্থাৎ হতে পারে যে এরকম ভোল্টেজ ড্রপ হয়েছে যে ইউপিএস থাকা সত্ত্বেও অনেক সময় দেখা গিয়েছে যে এরকম প্রবলেমটা হয়েছে অনেকে, যে কারেন্ট চলে গেল, আসার সময় ভোল্টেজ ড্রপ হতে পারে বা মনিটরটি 1 সেকেন্ডের জন্য অফ হয়ে যায়।
আবার অনেক সময় দেখা গিয়েছে যে অনেকে হোম থিয়েটার আছে, তো আমার এখানে হোম থিয়েটারে আমার এখানে এমপ্লিফায়ার আছে। তো অনেকে দেখা গিয়েছে যে হোম থিয়েটার সুইচ অন করলে বা জ্যাক অন করলে সুইচ যখন বলো না কেন, তো অনেক সময় দেখা গেছে মনিটর ডিসপ্লেও অফ হয়ে যায়। এরকম অনেক পদ্ধতি আছে বা অনেক প্রবলেম আছে যেটি আমাদের কম্পিউটারকে ড্রপ করায়। তো সেই সমস্ত প্রবলেমকে আমি বলছি, তো এরকম সকেট ইউজ করবেন। আর মনিটর পারলে যে পাওয়ার যে কর্ডটা, ওটা আমি ওই বোর্ডে লাগিয়েছি, যাতে ইনভার্টার, ওটা কোনো সমস্যা নেই এবং মনিটর আমার এখন সেভ আছে। তো আজ সত্যি আজ আনন্দের বিষয়, কেন আজ আমার প্রবলেমটা খুঁজে বের করতে পেরেছি যে কী জন্যে হচ্ছিল এটা। তো যে প্রবলেমটা যে খুঁজে পেয়েছি না, খুবই আনন্দ বিষয়ের কথা। কেননা এই যে प्रॉब्लमটা এতদিন দেখুন, इस दुनिया में हर इंसान में प्रॉब्लम होती है। আমার যে প্রবলেমটা হয়েছিল, এটা যে ভোল্টেজ যে ড্রপ হতো বা ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশান হতো, এটা আমি বুঝতাম না তখন। তো আমি এটি অনেক ইউটিউবে খুঁজেছিলাম কিন্তু আমি পাইনি। তো আজ এই যে মনিটরে যে আজ আমি ভিডিও এডিটিং করছি, মাইক সেট আপ থেকে, লাইট সেট আপ থেকে, এই ভিডিও সেট আপ থেকে, এডিটিং সেট আপ থেকে, এই সমস্ত কিছু আজ কম্পিউটারে করতে পারছি, কেন আমি এই প্রবলেমটা খুঁজে বের করতে পেরেছি। তো আপনারা নিশ্চয়ই আশা করছি যে এই প্রবলেমটা আপনারা খুঁজে বের পেয়েছেন এই ভিডিওটা দেখে। তো ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে এইটাই যে মনিটরটি 1 সেকেন্ডের জন্য অফ হয়েছে তখন। তো আজ এই ভিডিওটা এত পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে।